পাচ্ছ, আর উপরটায় একদম গোল্ডেন কালার দিয়ে দিয়েছে। এটা হচ্ছে শ্রীলা প্রভুপাদের ভজন কুটির। এখানে কিন্তু ওই আবির খেলা হয় না, এখানে হয় প্রভুর অভিষেক। আর এই হচ্ছে গদা ভবনের প্রসাদ কক্ষ। বাতাসে বহিছে প্রেম, বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। আর কয়েকটা দিন পরেই দোল উৎসব। আর তোমাদের সবাইকে জানাই অগ্রিম এই পবিত্র দোল উৎসবের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তোমাদের জীবন রঙের মতন উজ্জ্বল হয়ে উঠুক, এই কামনা করে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি পৃথিবীর যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে সকাল 6:20, আর সকাল সকাল আমি চলে এসেছি দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। তার কারণ হচ্ছে দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে আজকে আমার গন্তব্য হচ্ছে মায়াপুর। দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে মায়াপুর কিভাবে যাব সেই জার্নিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তার সাথে সাথে আজকে মায়াপুরে যাওয়ার কারণ হচ্ছে কয়েকদিন পরেই তো দোল উৎসব। দোলের প্রিপারেশন কেমন মায়াপুরে, দোল উৎসব কোথায় পালন করা হয়, মায়াপুরের কিভাবে পালন করা হয়, ওখানে কি আদৌ রং আবির এগুলো খেলা যায়, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকে চলেছি মায়াপুর। আর এই দুর্গাপুর থেকে মায়াপুরে কিভাবে যাব, এই দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে আমি ধরবো 13180 সিউড়ি শিয়ালদা এক্সপ্রেস, যার সিউড়িতে টাইম হচ্ছে 5:10 সকালবেলা, আর এই দুর্গাপুরে টাইম হচ্ছে 6:30। আর ওটা চলে যাবে তোমার ব্যান্ডেলে টাইম হচ্ছে 8:31। আর আমি নেমে যাব ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করব, ব্যান্ডেল থেকে আবার ট্রেন চেঞ্জ করে চলে যাব নবদ্বীপ ধাম। আর এখন দুর্গাপুর রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে সিউড়ি শিয়ালদা এক্সপ্রেস। আর টিকিট আমার কাটা হয়ে গেছে। এই হচ্ছে টিকিট, দুর্গাপুর টু নবদ্বীপ ধাম, 197 কিলোমিটার, আর ফেয়ার হচ্ছে 80 রুপিস। এই ঢুকে গেল আমার সিউড়ি শিয়ালদা এক্সপ্রেস। ট্রেনটা দেখতে অনেকটা লোকাল ট্রেনের মতন, কিন্তু এটা অ্যাকচুয়ালি এক্সপ্রেস ট্রেন। দুর্গাপুর স্টেশন থেকে রাইট টাইমে অর্থাৎ 6:30টার সময় ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আর এখন চলে আসলাম বর্ধমানে। আর বর্ধমানে একদম রাইট টাইমে ঢুকিয়েছে। বর্ধমানে রাইট টাইম হচ্ছে 7:28, 2 মিনিটের হল্ট আছে। 7:30টার সময় ছাড়বে এখান থেকে। আর দুর্গাপুর আর বর্ধমানের মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে পানাগড়। বর্ধমান থেকে ছেড়ে আর কোথাও দাঁড়াবে না, একদম দাঁড়াবে ব্যান্ডেলে গিয়ে, যার রাইট টাইম হচ্ছে 8:30। তো চলো ব্যান্ডেলে নেমে তোমাদের সাথে আবার কথা বলছি। আর এটা বর্ধমানের 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। এই হচ্ছে বর্ধমানের 5 নম্বর প্ল্যাটফর্ম। ফাইনালি চলে আসলাম ব্যান্ডেল স্টেশনে। আর ট্রেনটা একদম রাইট টাইমে ঢোকালো 8:30টার সময়। এখন ঘড়িতে বাজে 8:40। আর এই ব্যান্ডেল থেকে আমি চলে যাব নবদ্বীপ ধাম। সেটা কিভাবে যাব না, এখান থেকে আমি ধরবো 13063 হাওড়া বালুরঘাট এক্সপ্রেস, যেটা হাওড়াতে রাইট টাইম হচ্ছে 7:50। আর তোমার ব্যান্ডেলের রাইট টাইম হচ্ছে 8:47, 2 মিনিটের হল্ট আছে। 8:49 ছাড়বে। আর এখান থেকে ব্যান্ডেল থেকে নবদ্বীপ ধাম এক্সপ্রেসে যেতে 1 ঘন্টা লাগবে। আর নবদ্বীপ ধামে তোমার রাইট টাইম হচ্ছে 9:37। নবদ্বীপ ধামে আবার এই ট্রেনটা 3 মিনিটের হল্ট আছে। আর এখন তাহলে কি করব, কিছুক্ষণ ওয়েট করি ট্রেনটা আমার আসুক। আর তোমাদেরকে বলে রাখি, ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে। আর আমি 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। বালুরঘাট এক্সপ্রেস জেনারেলি তোমার 4 নম্বর প্ল্যাটফর্মে আসে, কিন্তু আজকে ঘোষণা করছে 5 নম্বর প্ল্যাটফর্মে আসবে, সেই জন্য 5 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম। আর ট্রেন আমার ঢুকছে, দেখাই যাচ্ছে।
ছেড়ে দিল ট্রেন। আর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে নেমে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ফাইনালি পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে। ট্রেনটা রাইট টাইমে নামালো, 3 নম্বর প্ল্যাটফর্মে নামালো। এখন প্রশ্ন হচ্ছে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে মায়াপুর কিভাবে যাব। সিম্পল, এখান থেকে বাইরে চলে যাব, বাইরে থেকে টোটো ধরবো, আর টোটো ধরে চলে যাব নবদ্বীপ ধাম ফেরিঘাট। বেরিয়ে গেলাম স্টেশন থেকে। নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের এখন বাইরে আছি। এখানে তুমি দেখতে পাবে অনেক টোটো আছে, যেই টোটোগুলো যাবে নবদ্বীপ ফেরিঘাট। নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের বাইরে থেকে তোমার টোটো করে চলে আসলাম এই নবদ্বীপ লঞ্চ ফেরিঘাট। আর তোমার ওখান থেকে আসতে সময় লাগলো 15 মিনিট, আর 20 টাকা ভাড়া নিল টোটোতে। এই হচ্ছে ফেরিঘাট, আর এখানে তোমার টিকিট কাউন্টার আছে, মায়াপুর যাইবার লঞ্চের টিকিট কাউন্টার। এই যে মায়াপুর যাইবার লঞ্চের টিকিট কাউন্টার। আর তোমার প্রতিজন হচ্ছে 10 টাকা করে নেবে। মায়াপুর নবদ্বীপ জলপথ সমবায় সমিতি নবদ্বীপ মায়াপুর লঞ্চ পরিষেবা জনপ্রতি হচ্ছে 10 টাকা। এই হচ্ছে লঞ্চ, দেখতেই পাচ্ছ। এই লঞ্চে তোমার উঠে পড়লাম। আর এখানে তোমার এরকম কাঠের নৌকো আছে, কাঠের নৌকো করে যেতে চাইলেও যেতে পারো, তাহলে লঞ্চে করে যেতে চাইলেও যেতে পারো। লঞ্চে করে 10 টাকা, আর আমার মনে হয় কাঠের নৌকোতে করে 5 টাকা নেয়। আর এখান থেকে তোমার চন্দ্রোদয় মন্দিরটা দেখা যাচ্ছে। আর এই নদীটা হচ্ছে জলঙ্গি নদী। যথা ধর্ম তথা জয়, হরে কৃষ্ণ। ফাইনালি তোমার নবদ্বীপ থেকে চলে আসলাম মায়াপুরে। আর লঞ্চে করে তুমি যখন নামবে তখন বাইরে দেখবে অনেক টোটো আছে, টোটো স্ট্যান্ড। টোটোতে করে তুমি যেতে পারো চন্দ্রোদয় মন্দির, আর 10 টাকা ভাড়া নেবে। লঞ্চে করে পার হয়ে যখন মেন রাস্তায় আসবে ওখান থেকে মোটামুটি 1 কিলোমিটার। আর হেঁটেও যেতে পারো, আমি হেঁটে চলে যাব। হেঁটে গেলে একটা সুবিধা হচ্ছে, যে সমস্ত মন্দিরগুলো পথে পড়বে সেগুলো তুমি দেখতে দেখতে যেতে পারবে। প্রথমেই যাওয়ার পথে এখানে দেখলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। এই একটা পুলিন বিহারী তোরণ, ঈশদান শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী মায়াপুর। এই রাস্তা দিয়ে যখন তুমি হেঁটে হেঁটে যাবে না চন্দ্রোদয় মন্দিরের দিকে, রাস্তার দুপাশে অনেক মন্দির দেখতে পাবে। এটাই ছিল শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, যেটা তোমাদেরকে দেখালাম। ওটা দেখে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ দেখে এবার এগিয়ে চললাম চন্দ্রোদয় মন্দিরের পথে। আর এখান থেকে দেখা যাচ্ছে চন্দ্রোদয় মন্দির। চলে আসলাম একদম চন্দ্রোদয় মন্দিরের কাছে। আর এই হচ্ছে আমার চোখের সামনে একদম নবনির্মিত চন্দ্রোদয় মন্দির মায়াপুর ইস্কনের। এখনও কাজ চলছে দেখতে পাচ্ছি। আগেরবার যখন এসেছিলাম মোটামুটি 6 মাস আগে, তখনও দেখছিলাম যে কাজ চলছিল, এখনও কাজ চলছে। কবে যে এটা সম্পূর্ণ হয়ে শুভ উদ্বোধন হবে কে জানে, এখনও কাজ চলছে।
তবে যা লাগছে না, মারাত্মক লাগছে। যেখানেই তুমি দাঁড়াও না কেন এই এলাকাতে, সেইখান থেকেই কিন্তু তুমি এই চন্দ্রোদয় মন্দিরটা দেখতে পাবে। দেখতে পাচ্ছ, আর উপরটাই একদম গোল্ডেন কালার দিয়ে দিয়েছে, উপরে মনে হচ্ছে সোনা দিয়ে বাঁধানো আছে। আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট, শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। আর বাইরেটা দেখো, একদম টোটাল লাইন, চারিদিকে হোটেল টোটেল আছে অনেক। আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট, মায়াপুর চন্দ্রোদয় মন্দির। আর মন্দিরটা দেখো শুধু, শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের গেট থেকে ভেতরে প্রবেশ করে গেলাম। প্রবেশ করা মাত্র তুমি এখানে দেখতে পাবে পিলগ্রিমস ইনকোয়ারি বুথ আছে একটা। আর এখানে মন্দিরের শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির দৈনিক অনুষ্ঠান সময়সূচি এখানে দেওয়া আছে। সামনেই তুমি দেখতে পাবে অখণ্ড হরিনাম সংকীর্তন, নন স্টপ হরিনাম সংকীর্তন। নন স্টপ মানে এখানে তোমার যে হরিনামটা হয় না, সেটা 24 ঘন্টা হয়, কখনো বন্ধ হয় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে শ্রীলা প্রভুপাদের ভজন কুটির। শ্রীলা প্রভুপাদের ভজন কুটির হচ্ছে এটা। এখানেই তোমার 24 ঘন্টা ভজন কীর্তন হয়। এটা হচ্ছে মেন আদি মন্দিরটা, যেখানে তোমার প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয়। এখানে প্রবেশ করতে গেলে তোমাকে ওই কাউন্টারে মোবাইল, জুতো, সমস্ত কিছু ইলেকট্রনিক গ্যাজেট যা থাকবে সব রেখে দিয়ে এই মন্দিরে প্রবেশ করতে হবে। ওয়েলকাম টু ইসকন মায়াপুর গদা ভবন। এখন চলে আসলাম তোমার গদা ভবনের কাছে। আর এই গদা ভবনে মোটামুটি 6 মাস আগে আমি একবার এসেছিলাম, তখন 1 নাইট থেকেছিলাম। সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে দেখতে পারো। গদা ভবনে 1 নাইট থেকেছিলাম, প্রসাদ গ্রহণ করেছিলাম। তো আজকে দেখি যদি কুপন পাওয়া যায় এখানে, তাহলে গদা ভবনেই খাবো, এটাই ঠিক করে এসেছি। এখন তোমার চলে আসলাম গদা ভবনের কুপন কাউন্টারের সামনে। গদা ভবন থেকে একটা কুপন কেটে নিলাম, এই যে তোমার শ্রী ধাম মায়াপুর। আর এটা নিল তোমার 70 টাকা। এখানে তারিখ দেওয়া আছে, টাইম হচ্ছে তোমার 1টা থেকে 2:30টা। আর ভেন্যু হচ্ছে গদা ভবন প্রসাদম হল। এই হচ্ছে তোমার কুপন সংগ্রহের কাউন্টার, গদা ভবন প্রসাদম কুপন কাউন্টার। তো তোমরা যদি গদা ভবনে এসে খেতে চাও তাহলে 70 টাকা নেবে। 70 টাকা দিয়ে এখানে কুপন সংগ্রহ করে দুপুরের প্রসাদটা গ্রহণ করতে পারো। এটা হচ্ছে সামনে গদা ভবন। আর গদা ভবনের পাশে একটা রাস্তা আছে, এখানে আরও চিহ্ন দেওয়া আছে দেখো, নামহট্ট ভবন আর গৌড় নিতাই ধর্মশালা। যদি যেতে চাও তাহলে এই রাস্তা দিয়ে তোমাকে যেতে হবে। গৌড় নিতাই ধর্মশালা। আর সামনে যে বিশাল বড় বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে নামহট্ট। এখানেও এসে তোমরা থাকতে পারো। এই যেমন গদা ভবন থেকে কুপন নিয়ে ওখানে প্রসাদ গ্রহণ করব, তোমরা কিন্তু এই নামহট্টতে এসেও প্রসাদ গ্রহণ করতে পারো। এখানেও তোমার প্রসাদের কুপন পাওয়া যায়। এইখানে কত কাঠ রাখা আছে দেখতে পাচ্ছ, এই সব কাঠ দিয়ে রান্না হয়। এইটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস কালচারাল প্রেজেন্টেশন। এখানে তোমার কালচারাল প্রেজেন্টেশন হচ্ছে। Делайте, надо, не надо, не знаю, надо, сейчас посмотрим, театр, давай в общем и целом посмотрим. আর এই রাস্তা দিয়ে গেলেই তুমি সামনে দেখতে পাবে গীতা ভবন। গৌড় পূর্ণিমা ফেস্টিভ্যাল 2025 উপলক্ষে এখানে মার্কেট বসে গেছে দেখতে পাচ্ছ।
এটা হচ্ছে নিত্যানন্দ মার্কেট। গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল উপলক্ষে এখানে বসে গেছে মার্কেট, নিত্যানন্দ মার্কেট এটা। নিত্যানন্দ মার্কেট। শ্রী মায়াপুর গোশালা দর্শন, এই দেখতে পাচ্ছ বুলকাট। এই গরুর গাড়িতে করে তুমি গোশালা যেতে পারবে। বাবারে ষাঁড়গুলো দেখতে পাচ্ছ। $10 করে নেবে। এই গরুর গাড়িতে চেপে তুমি গোশালা যেতে পারো, তুমি হেঁটেও যেতে পারো। খুব জোর 5 থেকে 7 মিনিট লাগবে। এই গরুর গাড়িতে করে গেলে তোমার কাছ থেকে নেবে $10। তবে গোশালা আমি হেঁটে যাচ্ছি, হেঁটে যেতে খুব জোর 5 থেকে 6 মিনিট লাগবে। হেঁটে হেঁটে চলে যাব। এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে তোমাকে। এই সামনেই আছে তোমার নিত্যানন্দ কুটির। নিত্যানন্দ কুটিরের পাশ দিয়ে এই যে রাস্তা চলে গেছে, সুন্দর রাস্তা, দুপাশে বড় বড় গাছ, রাস্তাটায় পুরো ছাওয়া আছে। এই রাস্তা দিয়ে তুমি হেঁটে চলে যাবে গোশালা। সার ফিরে মারাত্মক সার। এ হচ্ছে সামনে গোশালা, এটাই হচ্ছে গোশালা। গোমাতা, গোমাতা। বাবারে কত গরু, সব হাইব্রিড গরু মনে হচ্ছে রে। বাপরে গরুগুলো দেখছো। কালকে ওখানে ঢুকলে হবে না, এখানে আর এই ষাঁড়টাকে দেখো, এই ষাঁড়টাকে শুধু দেখো, মাথা খারাপ হয়ে যাবে দেখে। সিং দেখতে পাচ্ছ, সিং সিং শুধু দেখো, সিং দেখি, সিং দেখি। হ্যাঁ, আরে বাবারে। গোশালা থেকে চলে আসলাম, আর এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতে, যেই জায়গাটাতে মহামিলন অনুষ্ঠান হবে। এখানে হোলি যে হয় 14 তারিখে, যে দোল পূর্ণিমাটা হবে, সেই দোল পূর্ণিমাটা যেখানে হবে সেই মাঠটার সামনে চলে আসলাম। এই যে সামনে মাঠ দেখতে পাচ্ছ না, এটা অ্যাকচুয়ালি গাড়ির পার্কিং, গাড়ি বাস সব দাঁড়িয়ে আছে এখানে। এই মাঠটাতেই মহামিলন অনুষ্ঠানটা তোমার হবে। আর এখানে তোমাদেরকে বলে রাখি, আমরা যেমন হোলি, রং, আবির এগুলো খেলি না, এখানে কিন্তু ওই আবির খেলা হয় না, এখানে হয় প্রভুর অভিষেক। তোমরা যদি ভেবে থাকো যে এখানে আবির খেলা হয়, রং খেলা হয়, সেটা কিন্তু এখানে হয় না। এখানে প্রভুর অভিষেক ঘটে। এখানে অনেকগুলো রথ আসে, সেই রথে করে রাধাকৃষ্ণের মূর্তি এবং প্রভু শ্রীলা প্রভুপাদজির মূর্তি আসে, যেখানে ঘটে অভিষেক আর মহামিলন উৎসব। এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ একদম চন্দ্রোদয় মন্দির। ও অসাধারণ লাগছে। আর ঠিক তার সামনেই আছে এই যে মাঠ, উপরে লেখা আছে মহামিলন। আমি দেখিনি, খেয়াল করিনি।
এই মাঠটাতেই কিন্তু তোমার মহামিলনের উৎসবটা হবে। ঘড়িতে বাজে এখন 12:40 আর আমি চলে আসলাম গদা ভবনে প্রসাদ গ্রহণ করতে। এটা হচ্ছে শু স্ট্যান্ড, তোমাকে এখানে জুতো রাখতে হবে। এই হচ্ছে ব্যাগ নিয়ে নেবে, এখান থেকে ব্যাগ নিয়ে জুতোগুলো খুলে এই ব্যাগে ভরে ওই কাউন্টারে জমা দিয়ে তারপরে তোমাকে প্রসাদ গ্রহণ করতে যেতে হবে। লাইন দেখছো না, বুঝতে পারছো না। এখানে তোমাকে লাইন দিতে হবে, জুতোগুলো রেখে লম্বা লাইন দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ বিশাল লাইন পড়ে গেছে, আর একটু আগে আসলে ভালো হতো। হাত ধুয়ে প্রবেশ করে গেলাম গদা ভবনের প্রসাদ কক্ষে প্রসাদ গ্রহণ করবার জন্য। আর এই হচ্ছে গদা ভবনের প্রসাদ কক্ষ। দু রকমের বসার ব্যবস্থা আছে। যাদের হাঁটুর প্রবলেম আছে তারা এই চেয়ারে বসে খেতে পারো, অথবা নিচে বসে খেতে হবে। এগিয়ে আসবেন, হরে কৃষ্ণ, এগিয়ে আসবেন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। হরে কৃষ্ণ। খেতে বসে গেলাম। খাবার মধ্যে আজকে আছে তোমার মিক্স ভেজ, রুটি, পায়েস, পনিরের তরকারি, খিচুড়ি আর হচ্ছে ভাত। খাওয়া হয়ে যাওয়ার পর থালা কিন্তু আমাকে নিয়েই উঠতে হবে। আর ওই জায়গা আছে ডাস্টবিন, ওখানে এগুলো সব ফেলে দিয়ে তখন থালাটাও সঠিক জায়গায় রেখে দিতে হবে। এই হাত ধোয়ার জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছে। আর এদিকে হচ্ছে এক্সিট। হরে কৃষ্ণ। গদা ভবনের এত সুন্দর প্রসাদ একবার খেলে কি মন ভরে? দুবার নিলাম, আর এতটাই প্রসাদ খেলাম যে খেয়ে পেট আমার একদম ভর্তি হয়ে গেছে। আর পেট ভর্তি করে এখন চলে আসলাম শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধির কাছে। আর এই হচ্ছে আমার চোখের সামনে শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধি। এই পুষ্প সমাধিতে প্রবেশ করতে গেলে তোমার যা ইলেকট্রনিক গ্যাজেট আছে, মোবাইল, ল্যাপটপ, যা কিছু আছে, ক্যামেরা ট্যামেরা সব, তার সাথে জুতো, সব কিছু কাউন্টারে জমা করে তবে কিন্তু তুমি এই শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধিতে প্রবেশ করতে পারবে। তো আমি তোমাদেরকে বলবো, যখন মায়াপুর ইস্কনে আসবে তখন অবশ্যই এই শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধিটা দেখে যাবে। লাস্ট টাইম যখন আমি এখানে এসেছিলাম তখন কিন্তু আমি জুতো, মোবাইল টোবাইল সব জমা করে এর ভেতরে গিয়েছিলাম। এর ভেতরটা অসাধারণ। এই হচ্ছে জুতো রাখার কাউন্টার, আর ওখানে মোবাইল ফোনটা রাখতে পারবে। আর এই হচ্ছে প্রবেশ পথ, এটা দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে। এটা এমন একটা জায়গা না, তুমি যতবারই এখানে আসো ততবারই তোমার ভালো লাগবে। আর 1 ঘন্টা 2 ঘন্টা নয়, তোমার মনে হবে যেন সারা দিনটা এখানে কাটিয়ে যায়। তো আরেকবার আসতে পেরে আমার তো খুবই ভালো লাগছে। আর 2-1 দিন পরেই দোল উৎসবে যদি আসতে পারো তাহলে তো খুবই ভালো। আর আমি দোল উৎসবের দিন আসতে পারবো কিনা জানি না, সেই জন্য দোল উৎসবের আগে চলে আসলাম তোমাদেরকে আমার এই ক্যামেরার মাধ্যমে মায়াপুর দর্শন করাবার জন্য। আর তোমরা কতবার মায়াপুরে এসছো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর ঘড়িতে বেজে গেছে দুপুর 2:30, বাড়ি ফিরতে হবে। তো তাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।